এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে 2024 সালের চ্যাপ্টার 2 এর বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো। এখানে আমি একটু শর্টকাট করে লিখছি। সেখানে হচ্ছে চিত্র দেওয়া আছে, একটা চিত্রতে হচ্ছে তোমার সময় আর বেগ দেওয়া। আর প্রথম প্রশ্নটা কি দেখো, প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। ওকে, ফার্স্টে যাই। প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 1 মিনিট 20 সেকেন্ড মানে কত? দেখো 1 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 80 সেকেন্ড, তাই তো টোটাল। এবার তুমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, 80 সেকেন্ড হচ্ছে এই পর্যন্ত। এখন 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখন তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এইখান থেকে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু চেঞ্জ হইতেছে, 0 4 8 12। আর এই 60 থেকে 20 বেগ আর চেঞ্জ হয় না, 12 আছে। তাহলে বেগ যেখানে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে মানে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। আর যেখানে বেগ পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে বেগ সমান আছে, ত্বরণ নাই, সমবেগ। তাহলে এখানে আমরা দুই ভাবে দূরত্ব বের করবো। একটা হচ্ছে প্রথম 60 সেকেন্ডের দূরত্ব, 60 সেকেন্ডে আমরা ত্বরণ নিয়ে দূরত্ব বের করবো, এবং পরবর্তী 20 সেকেন্ডে আমরা সমবেগে দূরত্ব বের করবো। ওকে, তাহলে এখানে ভালো মতো লক্ষ্য করো। 1 নম্বরের গ প্রথমটা সলভ করতেছি। এখানে আমাদের হচ্ছে আসতেছে প্রথম 60 সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়। এখন এই জায়গায় তাকায় দেখো, 60 সেকেন্ডেরটাই যদি হিসাব করি, 60 সেকেন্ডেরটাই যদি হিসাব করি, এখানে শেষ বেগ কত? 12। আদি বেগ কত? 0। এখানে শেষ বেগ হচ্ছে 12, আদি বেগ হচ্ছে 0। এই 60 সেকেন্ড অনুযায়ী হিসাব করতেছি, যে শেষ বেগ 12, আদি বেগ হচ্ছে 0। এবার 0 থেকে টাইম তো এখানে দেওয়াই আছে 60 সেকেন্ড। এখন এখান থেকে আমরা ত্বরণ বের করতে চাই। a ইকুয়াল টু p মাইনাস u বাই t, 12 মাইনাস 0 বাই 60, 12 বাই 60, 1 বাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে প্রথম 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? s equal ut plus half at square, 0 into 60 plus half, ত্বরণ পাইলাম 1 by 5, সময় 60 হোল স্কয়ার। এবার একটু ক্যালকুলেট করে দেখো। তো এখানে আমরা হচ্ছে 5 আর 2 কে গুণ করি, 1 by 10, এখানে 3600, কাটাকাটি করে পেলাম 360। তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে এটা করতে পারবা। এটা গেল প্রথম 60 সেকেন্ডে। পরবর্তী 20 সেকেন্ড কি হয়? পরবর্তী 20 সেকেন্ড হচ্ছে সমবেগে যায়। তাহলে পরবর্তী 20 সেকেন্ড টাইম হচ্ছে 20, বেগ কত? এদিকে তাকায় দেখো, 12 12, তার মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ থাকে যখন সমবেগে যায়। তাহলে 12 দিয়ে গুণ করো, 240 মিটার। এবার এই 20 সেকেন্ডেরটা এবং এই 60 সেকেন্ড, টোটাল 80 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ডেরটা যোগ করো, তাহলে পাবা হচ্ছে 600 মিটার। তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে কত মিটার যায়? 600 মিটার পথ অতিক্রম করে। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে তো বলতে হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। ত্বরণ সময় লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের কাছে বেগ আর টাইম দেওয়া আছে, বেগ আর সময় দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রের জন্য, প্রতিটা সময়ের জন্য তোমার ত্বরণ নির্ণয় করতে হবে। ওকে, এখন তুমি কিন্তু এখানে ভালো মতো যদি তাকাও, দেখতে পাইতেছো কি, যে ভাই এখান থেকে এইটুক বেগ আস্তে আস্তে বাড়তেছে, তারপরে এইটুক অংশ সমবেগে আছে, তারপর আবার বেগ কমতেছে। তাহলে এইটুখানি তো তুমি ক্লিয়ার যে এই 0 থেকে 60 পর্যন্ত, 0 থেকে 60 পর্যন্ত ত্বরণ হচ্ছে, তারপর আবার 60 থেকে 80 পর্যন্ত সমবেগ,
এরপর আবার 80 থেকে 120 পর্যন্ত মন্দন হচ্ছে, অর্থাৎ বেগটা আস্তে আস্তে কমতেছে। ওকে, তাহলে 2 নাম্বার অংশে যেটা করবা, প্রথম 60 সেকেন্ডে সৃষ্ট ত্বরণ, এটা তো গ হতে পাইছি, গ হতে পাই কত পাইলাম যেন 1/5, 1/5 মানে কত, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপরে দেখো 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড সমবেগে অতিক্রম করে, সুতরাং ত্বরণ এখানে 0। তাহলে a1 হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, a2 মানে দ্বিতীয় যে অংশটা যেখানে সমবেগে যাচ্ছে সেটা দিলাম হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এখানে সমবেগে যাচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে না। এরপরে তৃতীয় অংশ, 80 সেকেন্ড হতে 120 সেকেন্ডে, 80 হতে 120, দেখো 80 তে বেগ কত ছিল, 12, 120 এ বেগ কত হইছে, 0। তাহলে এখানে আদি বেগ ইউ হচ্ছে 12, শেষ বেগ ভি হচ্ছে 0, টাইম কত লাগতেছে 80 হতে 120, 40 সেকেন্ড। তাহলে এখানে মন্দন যেটা সেটা কত হবে, a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি, 0 মাইনাস 12 বাই 40, মাইনাস 12 বাই 40। এটা ভাগ করে দেখো যা আসবে সেটাই হচ্ছে আমাদের মন্দন। আর এটা তো আমরা জানি যে মন্দন জিনিসটা কি, ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। 0.3 আসে, লিখবো মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা এটা পাইলাম আমাদের a3, এটা একটা থার্ড পজিশনে ত্বরণ, সেকেন্ডে ত্বরণ, এই একটা ত্বরণ। এবার আমাকে ত্বরণ আর সময় লেখচিত্র আঁকতে হবে। তো যেহেতু শুরুতে ত্বরণ লেখা মানে y অক্ষ বরাবর থাকবে ত্বরণ, x অক্ষ বরাবর থাকবে সময়। এই যে আমার এই অংশটা, এটা হচ্ছে আমার ত্বরণ, আর এই অংশটা হচ্ছে আমার সময়। এখন ত্বরণ আমি কি পেলাম, একটা হচ্ছে পজিটিভ 0.2, উপরে এই জায়গায় দিলাম 0.2, আরেকটা আছে মাইনাস, তাহলে মাইনাস 0.3, এটা নিচের দিকে দিলাম 0.3, আর এটা হচ্ছে 0। এবার তুমি এদিকে লক্ষ্য করো, আমরা কি পাইছিলাম যে 60 সেকেন্ড হচ্ছে ত্বরণ সৃষ্টি হচ্ছে 0.2, তাহলে আমি এই জায়গায় দিলাম 60, আর এই 60 সেকেন্ডে আমার হচ্ছে ত্বরণ 0.2। এরপরে যাও এই জায়গায় 60 থেকে 80, এই 20 সেকেন্ডে কিন্তু কোনো ত্বরণ নাই, তাহলে আমার ত্বরণ হচ্ছে এই শূন্য বরাবর। ওকে, তারপরে যাও 80 হতে 120, এইটুকু অংশ আমার ত্বরণ কত, এইটুকু অংশ ত্বরণ আমার 0.3। তাহলে এটাই আমার ত্বরণ সময় লেখচিত্র হয়ে গেল। আসলে খুবই ইজি। মোস্ট অফ দ্য টপিক 2024 সালের কিন্তু এই ত্বরণ সময় লেখচিত্রের উপর বেস করেই করা হয়েছে।